ফজরের নামাজে বের হয়ে বাবা দেখেন ছেলের রক্তাক্ত মরদেহ পড়ে আছে নিজ বাড়ির সামনে। কে বা কারা তাকে হত্যা করেছে, কেন হত্যা করেছে কিছুই জানে না পরিবার। নিহত মোহাম্মদ সাইফুল্লাহ আরিফ ভোলা সদর উপজেলার কালীবাড়ি রোড এলাকার বাসিন্দা। তিনি পেশায় ডিপ্লোমা টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভোলা সদর উপজেলার সহসভাপতি ছিলেন। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে পাগল প্রায় হয়ে পড়েছেন আরিফের বাবা মা। আমার একটা মাত্র ছেলে, তার নাম মোহাম্মদ সাইফুল্লাহ আরিফ। আজকে আমার থেকে কারিয়ে নিয়ে গেছে। আমার একটা ছেলে, আমার আর কোনো ছেলে নাই। আমি এখন একমাত্র ভিক্ষা করিয়া ছাড়া আর আমার কোনো উপায় নাই। নিহতের বাবা প্রাক্তন শিক্ষক মোহাম্মদ বশির উদ্দিন জানান, শুক্রবার রাতের খাবার শেষে আরিফ তার মাকে নিজ হাতে পানি খাইয়ে রাত 12টার দিকে নিজ কক্ষে ঘুমাতে যান। শনিবার ফজরের সময় গেট খুলে বাইরে বের হয়ে তিনি বাড়ির সামনের রাস্তায় ছেলের রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসে। যখনই কেসি গেটের সামনে খুলছি, তাই দেখি রক্তগুলো, কিরে রক্তগুলো লেখা, রক্তগুলো যখনই চোখ পড়ছে এদিকে দেই আমার ভূতে, আরো লাল জামা লেখা দেয় আমার ভূতে। এই কথা কর পরে আরিফ রে, কথা কর পরে সিকিউরিটি উঠছি, সিকিউরিটি হওয়ার পরে আমার ভূতের মারিয়া রয়েছে, আমার ভূতের কবে মারিয়া রয়েছে, আমার ভূতের হাতুড়িতে ফিলে মারিয়া রয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পরিবারের ধারণা, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা আরিফকে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। আমার ভূতের তো দেই সবাই বালা জানে গো, কেন উঠবে দিয়া বালা যাচ্ছে ভিতর দিয়া আমার ভূতের মাইরা লাইছে। আমার ভূতে কোনো দিন খবর কিছু বুঝতো না গো। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। আমরা 999-এর সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি। এখন আমরা আবার মেডিকেল নিয়ে যাচ্ছি, মেডিকেলের ডাক্তার, তারপর ময়না তদন্ত রিপোর্ট, ময়না তদন্ত হবে, তদন্তর পরে তারপর যদি আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ভোলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ইকবাল হোসেন জানান, হত্যাকাণ্ডের পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।